আপনি একটা জিনিস মারাত্মক ভুল করতেছেন। আপনি বলতেছেন আমি কোরআন ফলো করি না। আমি বলতেছি যে কোরআন ফলো করি এবং কোরআনে আল্লাহ রসুলকে বলা হয়েছে অনুসরণ করার জন্য। কেউ যদি না করে তাহলে তার ইবাদত কি হবে না, সে কাফির হয়ে যাবে। যখনই এই কথা শুনেন তখন আপনি বলেন যে আমি কোরআন মানি না। সুতরাং আপনি বলতে চান যে হাদিসকে মানা যাবে না, এই কথাই তো আপনি বলতে চান। হাদিসকে যদি কেউ মানে না মানে আল্লাহ রসুলকে মানলো না। আল্লাহ রসুলকে যে না মানলো সে ডাইরেক্ট কাফির হয়ে গেল, বুঝছেন? আল্লাহ রসুলের যে গুণগুলো আছে একটা গুণ যদি কেউ আপনার অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে গেল। সুতরাং এই হিসাবে আমরা আপনাকে, আমি বলবো না আপনাকে, আপনার যদি এরকম মাইন্ডে থাকে যে হাদিস মানা যাবে না সুতরাং আল্লাহ রসুলকে মানা যাবে না, আপনাকে কাফির বলা যাবে। আল্লাহ মাফ করুক ভাই আমাদেরকে। মাইক ফ্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী কিছুক্ষণ আমি যা বলবো তার জন্য প্রবাসী বিডি ভাইয়ের হেল্প দরকার, কারণ মাসুদ ভাই আমারে বলতে দিবে না। আমি কারো আড়ালে আবডালে কথা বলতে চাই না। প্রবাসী বিডি ভাই হেল্প করবেন? আচ্ছা 5 মিনিটে যা আমি বলতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন 1 নাম্বার কথা হলো যে মাসুদ ভাই খুব নরম প্রকৃতির মানুষ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু এতটাই নরম যে নিজের বিরুদ্ধে কোনো কিছু যদি যায়, যেই অ্যাঙ্গেল দিয়ে যাক, ঠিক আছে, সেই অ্যাঙ্গেল দিয়ে, যেই অ্যাঙ্গেল দিয়েই যাক, উনি আর সহ্য করতে পারে না। নিজের কষ্টার্জিত টাকা উনি খরচ করছে বিভিন্ন জনের কালার নিক করে দেওয়া, এই কালার, আপনার আইডি কালার করে দেওয়ার জন্য। তার মধ্যে ওয়াইল্ড মর্নিং সাহেব আছে, উনি আর ওনার বিরুদ্ধে চলে গেছে। এজন্য ওনার মাথা মুথা আর ঠিক নাই। উনি অনেক কিছু বলছে ওয়াইল্ড মর্নিং ভাইকে। যাই হোক, বলছে বলছে সেটা উনি বলছে যে এটা ওনার মানে অসতর্কতায় উনি হঠাৎ করে বলে ফেলছে। হ্যাঁ। তারপরে আপনার মেলোডি ভয়েস ভাইকে, আচ্ছা ঠিক আছে, মেলোডি ভয়েস ভাইকে উনি আইডি কালার করে দিচ্ছে, ওই ব্যক্তিটার আসেই না, এই জন্য মানুষ, মাসুদ ভাই একটু দুঃখিত। যাই হোক, ওটা বাদ। এখন ওয়াইল্ড মর্নিং ভাইরে হয়তো বা কিছু বলে ফেলছে, ওটা আমরা শুনছি। হ্যাঁ, যে দিক থেকেই হোক, যেভাবে হোক, ওটা আমরা শুনছি। ওয়াইল্ড মর্নিং ভাইকে অনেক কথা বলে ফেলছে। এখন এটা যদি ধরেন যে কোনো কারণেই ব্যক্তিগত আক্রোশে হোক, আপনি মাসুদ ভাই ইয়াতে থাকেন, ইতালিতে থাকেন, এই বেল মারুফ উনিও ইতালিতে থাকে, আপনাদের মধ্যে কি আছে তা আমি জানি না, দুইজন দুইজনের বিরুদ্ধে একবারে লেগে গেছেন। হ্যাঁ, উনি যদি, আমি জানি উনি ইয়ে করে কিনা, আপনি আপনি 100% শিওর বলে ফেললেন, সেই অর্থে বলতেছি যে ধরেন এই কাজটা বেল মারুফ সাহেবই করছে, এই জন্য আপনি ওনাকে হারামজাদা বলবেন? মাসুদ ভাই, আপনি বলতেছেন যে কোরআনের মধ্যে গালি দেওয়ার পারমিশন দেওয়া আছে। এটা কি আপনার মুখে মানায়? আস্তাগফিরুল্লাহ। এটা বলেন তো। আমি সেটা, আপনি আপনি এটা অস্বীকার করতে পারবেন? মাসুদ ভাই, আপনি ওনাকে এই গালিটা দিছেন। তো এখন যেই আপনার বিরুদ্ধে যাক, তারই যদি আপনি এখন গড়সাপটা গালি দিতে থাকেন, তাহলে তো লোকজন আপনার বিরুদ্ধে খেপবেই। আপনার অনেকেই এরপরে, আপনার এখন আপনার সমস্যা হয়ে গেছে যে আপনার ওই রেকর্ড পেলে করার কারণে আপনার মাথা মুথা খারাপ হয়ে গেছে। এখন যেখানেই যাচ্ছেন একটা আপনার ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন আপনার দেখেন, আপনি যে বললেন যে আপনি একটা রাগের বশে